মাঝে মাঝেই ভাবি, জীবন তুমি এত কঠিন কেন? পরক্ষণেই বলি আবার আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ডিয়ার ব্রাদার্স, সিস্টার্স অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। সেই যে দুপুরে কাজ শুরু করেছিলাম, এখন রাত 1:30 বাজে, এখনও ফ্রি হয়নি। যে দেখো, এখন নামাজ কালাম শেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ে তোমাদের কাছে একটু ভিডিও দেওয়ার জন্য চলে এসেছি, কারণ এদিকে ভিডিও না দিলে আবার পিছিয়ে যাব। আর সেই সাথে আসলে আজকে ফেস টু ফেস আসতে পারলাম না, কারণ এত বেশি টায়ার্ড আর এত পেন। ব্যথার ওষুধ খেয়েছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনও ব্যথা কমেনি। যাই হোক, হাই পাওয়ারের ব্যথার ওষুধ খেয়েছি। কিন্তু তোমাদেরকে যেই কথাটা আজকে বলবো, আমি আঁখি গ্যালারি, আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটু চেষ্টা করছি, এবং ক্ষুদ্র আমার এই প্রয়াস, যদি আল্লাহ পাক সহায় থাকেন, হয়তো ক্ষুদ্র থেকে বৃহত্তর হবে। আমি ছোট্ট একটু পুঁজি নিয়ে, আমেরিকার বাঙালিরা এখানে ছোলা, পেঁয়াজু, মানে সব কিছু মিলিয়ে, যে কাঁচা কাঁচা ধনে পাতা, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, সরিষার তেল, চানাচুর সব কিছু মিলিয়ে ঝালমুড়ি মেক করে দেয়। প্রত্যেকে খেয়ে সুবহানাল্লাহ এত খুশি হন, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপরে অনেককে ফ্রিও খাওয়াই, কারণ এটা খাওয়াতে হয়, কারণ আমরা বাঙালি, অনেকেই ফ্রি খায়। আজকে ছোট্ট একটা বাবু কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকে মিটি মিটি হাসছিল। মানে কি সুন্দর দেখতে বাবুটা, হাতে ইয়ে পরা, মানে সাইকেল চালাচ্ছিল তো, হাতের মধ্যে গ্লাভস পরা। তা বললাম, তুমি খাবা? ও আমাকে কি বললো জানো? দিলাগ্গা। তার মানে বুঝছো তোমরা, দিলাগ্গা মানে হচ্ছে দিয়ে ফেলো, মানে এটা ওরা সিলেটের এটা কথা। এত মায়া লাগলো, কি সুন্দর প্রিটি দেখতে বাবুটা। তখন তাকে আমি বানিয়ে দিলাম। বানিয়ে দেওয়ার পর তার বাবা এসে টাকা সাচ্ছিলেন। আমি বললাম যে না, ছোট্ট একটা বাবু, আমি তো আপনাকে দেখিও নি, বাবা কোথায় যেন ছিলেন আর কি, পরে আসলেন। তা আমি বললাম যে টাকাটা আপনি পকেটেই ঢুকিয়ে ফেলেন। তারপরে আমি টাকা নিলাম না, এমনি করে অনেকেই খেয়েছেন আলহামদুলিল্লাহ। তারপরে যেটা হলো, আজকে ওনার নাম বোধহয় শাহিনুর, উনি এনে জোর করে একটা মুড়ির প্যাকেট, একটা চানাচুর, মানে রেগুলারই খান ওনারা, $2-4 দিয়ে 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 খান, এবং প্রত্যেকে এত ভালো জানো না। তারপর উনি যেটা করলেন, 1 প্যাকেট মুড়ি আর 1 প্যাকেট চানাচুর, এগুলোর তো এখানে দাম আছে মোটামুটি, কিনে দিয়ে গেলেন। আমি অনেকভাবে বারণ করলাম, যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করলাম, কারণ আমি এগুলো পছন্দ করি না। আমি চাই যে সৎ সুন্দরভাবে নিজের প্রচেষ্টা দিয়ে নিজের পায়ে দাঁড়াতে। যদি আল্লাহ পাক আমার প্রতি সদয় হন, ইনশাআল্লাহ তোমরা দোয়া করবে। না হয় ভেবে দেখো, আসলে সংসারে এত কাজ থাকে, ছোট্ট একটু বাগান করি, সব কিছু মিলিয়ে জীবনটা খালি ত্রাহি ত্রাহি থাকে। কিন্তু অনেকেই বলেন, আপনার এত যোগ্যতা, মাশাআল্লাহ আপনি এত শিক্ষিত, আপনি বাইরে কোনো একটা ভালো জব করেন, এত কষ্টের কাজ আর করেন না। কিন্তু আমি আসলে সময় দিয়ে কখনো বাইরে যে জবটা আমি নিব, সেটা হলে যেটা করতে হবে, আমাকে কিন্তু টাইম টু টাইম সেখানে আমাকে যেতে হবে, এবং ওদের সময় অনুযায়ী, কখনো আধা ঘন্টা বেশিও হতে পারে, সময় অনুযায়ী ওরা আমাকে ছাড়বে। আর এখন আমি যেটা, ওখানে হয়তো বা জবটার একটা ইয়ে থাকতো, আর আমি যেটা এখন করছি, অনেকে আমাকে সাধুবাদ জানাচ্ছেন, জাযাকাল্লাহু খায়রান, সবার জন্য আমি সুম্মা আমিন। এটা হলো ক্ষুদ্র প্রয়াস আঁখি গ্যালারির পক্ষ থেকে। আমি চাই, বিন্দু বিন্দু জলেই যদি আল্লাহ রহমান রহিম সিন্ধুর জন্ম দেন, তাহলে মন্দ কী? আর মায়া বেশি তো, যার জন্য আসলে পয়সাটা কারোর কাছে চাইতে পারি না। তবু প্রথম প্রথম সবাই বাকি, মানে অনেক মানুষই মানে এমনি খেয়েছেন, কিন্তু এখন যেটা হচ্ছে, হয়তো আমি 2-1জনকে জোর করে খাওয়াই, কিন্তু এখন সবাই, খালামণিরা বলো, সবাই বলো, টাকা দিয়ে খায়, এবং বলে যে এই মেয়ে এমন করবা না, এমন করবা না, তুমি এত এত ভালো, তুমি এভাবে দিলে তোমার কিছুই থাকবে না। আসলেই তেমন কিছু থাকে না, কিন্তু আই এম হ্যাপি, ভেরি হ্যাপি, কারণ আমি সবাইকে আল্লাহ রহমতের বরকতে খুশি করতে পেরেছি। তবে আজকে যেটা হয়েছে, একটু সেল হয়েছে আজকে আলহামদুলিল্লাহ, যা নিয়ে গিয়েছিলাম ঠিক ঈদের আগের রাতের মতো। তবে আজকের সেলটা সেইভাবে প্রাইসটা আসেনি। যাই হোক, আমি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমি মনে হয় আরও যদি 2 ডিব্বা ছোলা নিতাম, আমার আজকে সেল হয়ে যেত। মানে এতভাবে সবাই, মানে সবাই একজনের কাছে শুনে আরেকজন আসছেন, আরেকজনের কাছে শুনে আরেকজন আসছেন। একজন ভাইকে, যেমন ভাইকে আর ভাবিকে একটা খালামণি খাওয়ালেন, তারা এসে বলছেন, ভাইয়াটা বলছেন যে আজকে আমি অনেক খাবারের ফ্যান হয়ে আছি, কিন্তু আজকের থেকে আপনার খাবারের ফ্যান হয়ে গেলাম। আঙ্গুল দিয়ে বলছে, মানে আঙ্গুল দেখিয়ে বলছে যে অনেক ভালো হয়েছে। এটাই বা আসলে কষ্টটা সার্থক হয়। কিন্তু এত বেশি ব্যথা আসার পরে অনেক কাজ করেছি, অনেক। আসলে সংসারে কাজ মানেই, আর আমার ছেলেটা তেমন কিছু খায় না। তোমাদের ভাইয়া স্যালমন ফিশ এনেছিল, মেয়েটাকে পরশুদিন ভেজে দিয়েছিলাম, মেয়েটা খেয়েছে, ছেলেরটা খায়নি। ছেলেরটা আজকে এসে
সব গুছিয়ে ব্যাগ উপর করে ফেলে ময়লা পরিষ্কার করে সব গুছিয়ে, কলের নিচে অনেক কিছু ছিল সেগুলো ধুয়ে দেন ছেলেকে স্যালমন ফিশ ভেজে দিলাম উইথ টমেটো, একটু টমেটো স্লাইস করে লম্বাটে করে কেটে দিলাম, স্যালমন ফিশ দিলাম। ও খেয়ে বলছে আম্মু অনেক মজা হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে, আমার এই ক্ষুদ্র ব্যবসাটা যেন ইনশাল্লাহ ভালো একটা জায়গায় দাঁড় করাতে পারি। ম্যাক্সিমাম মানুষদের কাছে এতটা অ্যাপ্রিসিয়েট পাচ্ছি, দ্যাটস ওয়াই অ্যাগেন আই সেইং যে আই এম ভেরি হ্যাপি, আলহামদুলিল্লাহ। আর কেউ কেউ তো বলছেন যে দেখবেন আপনার একসময় দোকান হয়ে যাবে, আমরা তখন দোকানে গিয়ে বলবো যে বলেছিলাম না যে আপনার দোকান হবে। এগুলো আসলে ভালো লাগা কথা, জাযাকাল্লাহু খায়রান ফর দেম। আমি আমার চেষ্টাটুকু হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি সৎ সুন্দরভাবে আমার আল্লাহকে সাথী করে এবং তোমাদের উসিলায়। সো সবাই ভালো থাকবে, অনেক ভালোবাসা রইল, অনেক দোয়া রইল। আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাভ আ ব্লেসড টু এভরিওয়ান।